নির্বাচনের আগে তো ব্যানারের যে অবস্থা দেই মাফের জায়গা মাপ ঠিক আছে 3 ফুট কবিরাট কয় ফুট রঙও ঠিক আছে শুধু কল্লা পাল্টিছে সান্দাও ঠিক আছে আগে খাইতো কালেকে এখন খায় মালেকে আগে খাইতো জাঙ্গিরে এখন খায় আলমগিরে নির্বাচন প্রতিহত করো ডক্টর ইউনুস আমৃত্যু ক্ষমতাটা থাক এরপরে আল্লাহ আরো এক ইউনুসের আনো আল্লাহ লাগতো না নেতা লাগতো না তুই ফিনাকি ভট্টাচার্যের এক একটা লেকচার বেড়া মনে যেন আসমান জমিনের এলেম গুলা থ্রো করে সাংবাদিক ইলিয়াস সাহেবের একটা প্রতিবেদন পুরো বিশ্বকে থক খাওয়াইয়ে দেয় এগুলার নেতা বানাইলে তো ভালো লাগে কথা কয় বেটকাই সেটকাই পালাবো না জাগা দিবেন এগুলাও আল্লাহর পক্ষ থেকে হিজ্ঞা জাগা দিবেন আরে হ্যাঁ সরকারের রাস্তা দিছে পয়সা হেতে সরকারের মেশিনও পাঠাইছে ওয়াবদার ফিলারটা এত সরাইতে দেয় না সরকারের কাজ বন্ধ কি যন্ত্রণার ভিতরে আছি 10,000 টাকা দিয়ে মাল কিনলে 100 মিটার এই পথটা আবার সাইড ক্যারিং করে আনা লাগে মালের দাম আবার এ জায়গায় আবার জায়গা শুধু রাস্তার কারণে রাস্তা হচ্ছে আল্লাহর রহমত তোমরা রাস্তাকে দুশ্মন মনে করো দাও না কোন দিতার ন আল্লাহ এমন একজন সরকার দাও গভর্নমেন্টের কোন প্রকল্প পাশ হইলে সোজা নকশাটা ধরে রাস্তাটা করিয়ে নেবে সেটা করে না জনগণের লাগাই দেয় তোরা কোবাকবি কর যাক নামাজের কথা শোনো এখন এই 3টা কথা এখানে বলছে আল্লাহ তারা কোরআন তেলাওয়াত করে নামাজ প্রতিষ্ঠা করে দান সাদাকা করে রাষ্ট্রকেও দান করবেন ট্যাক্স দিবেন দেখি একটু হাত উড়ানছে কারা কারা ট্যাক্স দেন আমার এখানে কি ট্যাক্স আর ইউনিয়ন ট্যাক্স বাদ দে তুই কিতা বুঝি হাত উঠেছ কত আইস বেটা দা ইনকাম ট্যাক্সের ফাইল কার চালু আছে দেখি 1 জন 2 জন 3 জন 4 জন মাশাআল্লাহ পিছনে কি আছে 6 জন লোক আছে খুশি হইলাম তো এত হাজার লোকের ভিতরে 6 জনের ইনকাম ট্যাক্স চালু আর কোন দেশে থাসা খাসা সর্বনিম্ন 3000 টাকা ট্যাক্স এটার বরকতে এই দেশটা ইসলামী স্টেট হবে এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সুখে থাকবে প্রত্যেকে মনে করবে যে 3000 টাকা দিয়ে দিলাম ন্যূনতম ট্যাক্স এটা দিয়া চালু করেন আজীবন সুখে থাকবেন ছেলে মেয়ে বংশ পরম্পরা শত বছরে দেশে সুখে বসবাস করবে ইনশাল্লাহ পড়ি আমিন রাষ্ট্রকে দেন যারা চুরি করছে খাই যেতে পারে না করছে নি কিয়ামত পর্যন্ত ওদের নাম আর থাকতো না কয় না দরজা টোকাই হাইতানো কথা সত্যটাই কই গেলেছে এতে নিজেও তোর দরজা টোকাই হয় নটি আর বস্তা থুই দাইছি কথা ঠিক কিনা মানুষের কষ্ট দিও না আমাদের 100 বছরের রিজিক 40 কোটি মানুষের 100 বছরের বাজেট একটা ফলাই চুরি করে গেলেছে আমাদেরকে সাগরে বাসায় গেছে এখনো তোমরা ফেসবুকে স্ট্যাটাস দাও একটা শরম রাখিও ভাই আমাদেরকে 16 বছর যে নির্যাতন করছো আমরা সেই তুলনা তোমাদেরকে একটা আঁচড়ও দিব না আমরা তোমাদেরকে ফুল দিয়ে বরণ করব কষ্ট লাগে কোন শরমে ফেসবুকে কমেন্টস করো বেয়াদবদের নম্বর ছাড়া বেয়াদব হয়ে গেল তো দেখতেছ না কি করছো মানুষগুলারে কি করছো সাইদি সাহেবের বিনা দোষে ইনজেকশনটা দিয়ে ভালো মানুষ দরিয়ে নি মারিয়া লাইলা কতগুলা মানুষের মারলা যদি বাড়াবাড়ি করো আল্লাহর পক্ষ থেকে বিচার হবে তোমাদের আর তওবা করলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে তুমি কোন হাতে কমেন্টস করো শরম আছে তোমার বেয়াদবি আর করিও না প্রিয় বন্ধুরা হাদিস বলছি কি আসসালাতু মিফতাহুল জান্নাহ আপনারা প্রত্যেক লোকের আল্লাহ জান্নাত দিব
প্রত্যেক লোকের জন্য প্রত্যেক ইবাদতের আলাদা আলাদা গেট আছে। সহিহ আল বুখারীর হাদিস। মুসল্লিদেরকে ডাক দিব বাবুস সালাত গেট দিয়ে, দুরিয়া মিন বাবিস সালাত। ও নামাজি কেউ আসেনিও, কারা কারা নামাজ পড়ছো আসো। নামাজের গেট যেভাবে আজকে আমরা গেট দিয়ে ঢুকেছে। এরপরে বাবুল জেহাদ আছে, যারা জেহাদ করছে তাদেরকে জেহাদের গেট দিয়ে ডাক দিব। যারা রোজা রাখছে তাদেরকে রোজার গেট দি। যারা সাদাকা চলে ইয়ান দিকে আল্লাহ নি তোমরা আদারকে বলেছে ইয়ান দিক কিল্লা মঞ্চ কেন উঠছো? তো যারা সাদাকা দান করব তাদেরকে দানের গেট দি, তরুণ দি। এই তরুণ দি ডাক দিব ফেরেশতারা, আসেননি কেউ যারা দান করছেন? এই ওয়াজটা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন লোক আসেনি যারা সাইরো গেটে দি কনগ্রেচুলেশন জানাইব? নবীজি কয়, আছে আছে, নাম আরজু আন্তা কোন, আমি আশা করি আন্তা তুমি হইবা। আবু বকর খুশি হয়ে গেলেন, সাইরো গেট দিয়ে তোমার ডাক দিব, কারণ তুমি নামাজি, দানকারী, তুমি রোজাদার, তুমি জিহাদকারী। আল্লাহু আকবার। তো যারা সোনার যারা নামাজ পড়ো না, তোমার আল্লাহ কন দিয়ে ডাক দিব। জান্নাত ডোনাল্ড ট্রাম্পের লাইভ আছে, জো বাইডেনের লাইভ আছে। ইমান নাই হাতে হে জায়গা মতো যাইতে না, নামাজ আর কিতা হাতে তো নামাজও নাই। আর মুসলমান ইমান আনেই জান্নাতের কাছাকাছি যাইব, কিন্তু চাবি আছে, তালা আছে। নবীর কথা, জান্নাতের তালা চাবির নাম কি? নামাজ। চাবির নাম নামাজ। এ চাবিগা বানাই রায়ও। নবীজি মেহরাজ রজনীতে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে দেখছে কিছু বেড়া বেড়িরে মাথাটা থেতলায়। সুম্মা আতাইতু আলা কওমিন তুরদাখু রুউসুহুম বিশাকরে কুল্লামা রাদাখাত আদাত কামা কানাত লা ইফতারু আনহু জাল ফাকুলতুম মা হাউলাই ইয়া জিব্রাইল ক্বালা হাউলাই আল্লাযিনা তাতাসাকালু রুউসুহুম আনিস সালাতিল মাকতুবা। ইবনে কাসির এবং ইবনে জারির এই হাদিসটা আনছে। আল্লাহু আকবার কর। নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের ভিতরে একটা রুমের ভিতরে কিছু কিছু পুরুষ মহিলারা শুধু মাথা থেতলায়, মগজ বার হয়ে যায়, আবার মগজ এটা ঢুকায় আবার ভালো হয়, আবার ভালো হয়, আবার মাথা ফাড়ায়। নবীজি কয়, জিব্রাইল ইডি দিয়ে তেনি আর আনছো নোয়াখালী জেলে মেরাজ রজনীতে। জিব্রাইল মা হাউলাই, এরা কারা? ও ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মত, চাঁদপুর শাহ এলাকার লোক, কবিরাটের লোক, যে সমস্ত পুরুষ মহিলা নামাজ পড়ে নাই, এ তাদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইছে। নাউজুবিল্লাহ কর। নবী কি কখনো মিছা কথা কইছে? একটি মিশুক চুরি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো মিশুক হলাম, মিশুক তুই কনাই গেছে? হ্যাঁ রে মাহফিল আইম সাহেব আছে নিতাম। আপনাকে পার্কিং নাই তো পার্কিং এ তুলে না কেন? হ্যাঁ ওই 20 গেটে আল্লাহ তুই এত লন না, 20 টাকা তো লন, ফ্রি পার্কিং দিছে মহাগ্রন্থ আল কোরআনের কলিজার টুকরারা, রাখেন তাড়াতাড়ি যাইব এতে প্যাসেঞ্জার লই মারিয়ে লাইব তোরে বয়ে বয়ে। আমি আলহামদুলিল্লাহ হচ্ছি, তোরতে বউ চেঁচাটা দিব। গায়ের সামনে হুন্ডারা কোজো যাইর গইত হেতরা আগলের মতো টোকাই। তুই হুন্ডাটা রাস না ফাঁসে রাখ, তুই 200 বছর রাখলে তোরে কেউ মানা করতো না। আর এ জিন্দিগিতে তুই কি খাড়াইতে পারবি? নবীর ক্লাসে মদিনা মসজিদে, মদিনা শরীফ, নবী রহমতুল্লিল আলামিন, লক্ষ লক্ষ পয়গাম্বরের সর্দার নবী, সেই নবীর পিছে নামাজ পড়ছে মুসল্লির 313টা সিটার। বাটফার কারেকর ডাকাত নবীর ক্লাসের মুসল্লি নবীর হিসেতি খাড়াই সূরা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক। এত লম্বা লম্বা দাঁড়ি
নবী তুনো দাঁড়ি কোনোটার। আব্দুল্লাহ ইবনে উবাই 313টা, কয়টা? আর কথা গো 313টা ডাকাইতা ছিল নবীর পিছে। তাহলে নবীর ক্যালাসে নবীর মাহফিলে যদি 313টা খুনি এবং মুনাফিক থাকে, আফসারি মাহফিলেতে মিশুক চোর আয়তো ন, মোবাইল চোর আয়তো ন, হুন্ডা চোর আয়তো ন, সিএনজি চোর আয়তো ন, এরকম বেকুব ছাত্রের ওয়াজের আর দরকার নাই। এই জন্য আমি কি করছি? আলহামদুলিল্লাহ, চোরের কাছে তার রিজিকটা চলে গেল, চোরে খাইব বেশি। আল্লাহ হেদায়েত করো। আমি যদি আগে কইতাম মিশুক সাবধান, হুন্ডা সাবধান, তোরা 80 দিতি। এই জন্য এগুলো আমি আর বলি না, তোরা ট্রল করস আমার। জানাজাতে মোবাইল যে 5 খান, এদিন শিল্পী মনির খানের আব্বার জানাজা গেছে। উনি একজন সম্মানী মানুষ, তো হয়তো মরার আগে তওবা করলে তো যাইবে কই জান্নাতে, ঠিক কিনা? অন গান টান কই মাল টাল কামাক, মুসলমানের হলাম তো আব্বার জানাজাতে গেছে, ওনার মোবাইলটা লয়ে গেছে গা। আর মোবাইল এতে কাপ অবস্থা লয়ে গেছে, লাকসমা আলী মসজিদে সাইরান মোবাইল সবচেয়ে দামিয়ান। আমি মোবাইল কলজার মধ্যে রায় জোহর পড়ে কোরআন তেলাওয়াত করি, এনে কত কাটতেছি। আর বুকের উপর মোবাইল লয়ে গেছে কত মসজিদের ভিতর। তো এইগুন কি মুসলমান না হিন্দু? কি হিন্দু বেটা? ধর বেটা, হিন্দু মসজিদ দেখলে সালাম করে, এই হলো তোকে মুসলমান। তো করে স্টাডি করা শেষ। এটি মানে স্টিকার আছে মিটসুবিশি টয়োটা, আসলে হুদা বিতে চায়না ইঞ্জিন। হ্যাঁ, এটির এভাবে জনসংখ্যা বেড়েই চলছে, মানুষ কমতেছে। কোন মা তোরে জন্ম দিল? আল্লাহ তোরে হেদায়েত করো। একটা মানুষ আশা করি মিশুকটা লয়ে আসলো, আফসারি ভাইয়ের মাহফিলটা শুনবে, তুই তারও জব করে দিস। তার বাড়িতে তার ওয়াইফ কত জোরে চিৎকার দিক কানবো, তার ছেলে মেয়ে এগুলা পাগলের মতো কানবো। আব্বুর শেষ রিজিকের ভরসাটা নিয়ে গেল, কত পয়সার ঋণ করেছে এই গাড়িটা কিনছে, কবে কিস্তি সুইচবে? লোকটা এখন ফালাই নোয়াখালী থেকে চলে যাবো গা। তুই তার ভবিষ্যৎ নষ্ট করছ, আল্লাহ তোর ভবিষ্যৎ নষ্ট করব। আল্লাহ তোর অকাল মৃত্যু দিবে। কোন চোর এভাবে চুরি করে জনগণের সম্পদ বাঁচানো বাঁচছেনি? জনগণের থেকে যারা চাঁদাবাজি করছে, চুরি করছে, বলামাইও তো নাই হাতের, কেন আসেনি? নাই তো, কথা আনো তো ঠিক করে করতে পারে না। হ্যাঁ, একটা নেতার বক্তৃতা থেকে মানুষ শেখে। একটা ফোলা দেখা তাদের বক্তৃতাতে 16 বছর মানুষ কিছু শিখছে। শেরে বাংলা একে ফজলুল হকের এক একটা বক্তৃতা মানে মণিমুক্তা। আল্লাহু আকবার বলে, আপনি কি দেখছেন নি? আমরা তো এগুলো স্টাডি করি। তুই ফিনাকি ভট্টাচার্যের এক একটা লেকচার বেড়া মনে হয় যেন আসমান জমিনের এলেমগুলো থ্রো করে। সাংবাদিক ইলিয়াস সাহেবের একটা প্রতিবেদন পুরো বিশ্বকে থক হাওয়াই দেয়। এগুলার নেতা বানাইলে তো ভালো লাগে। কথা কয় বেটকাই সেটকাই পালাবো না, জাগা দিবেন। এগুলাও আল্লাহর পক্ষ থেকে হিজ্ঞা জাগা দিবেন। হ্যাঁ, তলে তলে তাগুতেরা একসাথে ইসলাম যাব করবার লাই। এটা বুঝিয়ে লেছি। নির্বাচন কারে কয়? নির্বাচনের আগে দরকার শুধু দোয়া করবা, ফজরে ফজরে তসবিহ পড়ো, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। এখন তসবিহ ইদাল্লাহ হরে পড়বা, আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন। নির্বাচন মানে কাবিন করি আঙ্গ জনগণের ধরন। হ্যাঁ, নির্বাচনের আগে তো ব্যানারের যে অবস্থা দেয়, মাফের জায়গা মাপ ঠিক আছে 3 ফুট, কবিরাট কয় ফুট, রঙও ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছে, চাঁদাও ঠিক আছে। আগে খাইতো কালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায় আলমগিরে। নির্বাচন প্রতিহত করো। ডক্টর ইউনুস আমৃত্যু ক্ষমতাটা থাক, এরপরে আল্লাহ আরো এক ইউনুসের আনো।
আর লাগতো না, নেতা লাগতো না, নেতা লাগতো না, যার যার নামাজ তেতে হয়। আল্লাহু আকবার। আর এক মুসল্লি যিনি বিদেশ তো আসে, এই হাতের নামাজ সৌদি আরবের কথা আর কি, তো হাতের ঠেলি দিছে, এদিন ইমাম ছিল না, করে জাঙ্গির তুই নোয়াজ এতে করে ভাই আসলে সুরাকার শুদ্ধ হারি না, কনা হড়া তুই কিতা করবি, আমরা তিনজন ইয়া কর, তুই কিছু বালা দেয়া যায় মুরব্বী, এতে শেষদার যাই কয় কি সুবহানাল্লাহ বেলা আলা কয় যাচ্ছার নামাজ তেতে হর আল্লাহু আকবার, যা তে বার হয়ে গেছে। এখন আগে যাচ্ছার নামাজ তেতে হরণ লাগবে, অবস্থা ভয়াবহ। আমলারা টানে একদিকে, দনদল টানে দুই দিকে, জনগণ ইয়াজুজ মাহুজ আছে 60টার নেছে ইগনে টানে একদিকে, বহির বিশ্বের ছাপ দেয় একদিকে, হাসুর রকিম না ছাপে গৃহযুদ্ধ আসতেছে। লেখি রাখো আমার কথা, আই এম দ্য স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এর লেখি রাখো, ছোট মানুষ হিসাবে বললাম আর কি। এই গৃহযুদ্ধ দিয়ে আল্লাহ তো করে সাইজ করিয়ে লেব, রয়ে খেলাইতেছে, সি গ্রুপকে কাজে লাগাইতেছে, সি টিম, কোন টিম? সি টিম। এটাই সাকসেস হবে, কারণ অনৈক্য জাতিকে আল্লাহ শান্তি দেয় না। যে সমস্ত জাতিরা মাছ খায়, মাছের খাচ্ছ তৈল বড় মাছ ছোট মাছের খাই লিব, দাঁড়িয়া বিরুলিরে দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে হুঁড়িয়ে খায়, হুঁড়িরে টাইয়ে খায়, টাইরে হইলে খায়, হইলে বোয়ালে খায়, বোয়ালেরা আরো বড় বড় মাছে খায়। এই জন্য যে দেশের মানুষ মাছ খাইব, এটির ভিতরে হিংস্রতা, এটি ক্ষমতা হইলে নিচের ছোটটারে খাইয়ে লিব। এটা হলো এইটা খানার অ্যাকশন, এভরি অ্যাকশন ইজ রিঅ্যাকশন। আর আমরা আসছি কোথা থেকে? আর্য আর দাবির ক্রস। 200 বছর দিয়ে ব্রিটিশরা চালাইছে, আঙ্গর রক্ত জারম নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা কোনোদিন দেশি না আগর দেশের মানুষের চালাইতেও হারে না। আগর দেশের মানুষ আগর দেশের লোকেরা হিংসা করে। এই গ্রামে যদি কাবার ইমামও তৈরি হয়, হের পিছে নামাজ হইত না, ওর কথা কয় না। আর গ্রামে কি আর ইসে নামাজ পড়ে নাই, পড়ে না, কবর লইছে আইস। কোন নবীরে নিজের গ্রামের মানুষে শান্তি দেন থাকতো দেন, খবর লইছা? এক কোন নবীর কাছে কি কেউ সাদওয়ানের টিয়া বাই হয়নি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কারো এক জাররা পরিমাণ ক্ষতি দূরের কথা চিন্তা করছিনি, থাকতে দিছিনি। মুসা আলাইহিস সালামের থাকতে দেন, কোন নবীরে থাকতে দেন। আচ্ছা আয় না ওয়াজ করি হইসাল, আর ভুল হইতে আছে, তাক ধরলাম। নূহ আলাইহিস সালাম 9.5 বছর ওয়াজ করি হইসাল হইছিনি, ওনারে মারি কবিরহাট পৌরসভায় ডাস্টবিন হান্দা করে রাখতো। ওলানে আবার হুক লাগাই লড়াচড়া করে উঠলে এসকারাপ টোকাইনারা কিরিটা মানুষ আইসি করতো, দেয় দা হারে নু না, ওনার চাই বস্তা চাই, ওই আবার বইয়ার রাস্তার মাথা দিয়ে আইতো। এনে ডাইরেক্ট একদিনে আয়না করে তুমি ডাইরেক্ট ফোন করে দিছে, বারেলাহি রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা তাইয়ারা, একটা বাড়ি ঘর রাখবেন না পৃথিবীতে। 5 আগস্ট ঘটাইতেন, ডাইরেক্ট অ্যাকশন করে দিছে আল্লাহ। এটা আমাদের কোনো আমল না, কোনো বদদোয়াকারীর বদদোয়া তাদের উপরে পড়ছে। কেউ হয়তো চোখের পানি ছাড়ি দিছে, আল্লাহ কোনো বন্দা এই চোখের পানিটা আল্লাহর কাছে পৌঁছে গেছে। কষ্ট দিছে আমাদেরকে, বহুত কষ্ট দিছে আমাদের রাহাবারদেরকে, ফাঁসি দিয়ে গেঁড়ি কাটিয়ে এলেছে, হাত পায়ের রগগুলা কাটিয়ে এলেছে, ফায়ের কবজি কাটি, ফায়ের গিরা কাটিয়ে এলেছে। কথা ঠিক কিনা? একটা তাজা মানুষের এলে তো নানি হাসি দিয়ে সালাম দিল, দেশবাসীকে আমার সালাম দিয়ে, তাজা মানুষটারে আনি চাই দিছে, আপনারে ইনজেকশন দিয়ে মারিয়ে এলেছে। এতগুলো অফিসারের ফিলখানা তাজা মানুষটির মারিয়ে এলেছে, মেজর গুলারে। কতটা কাজের পরেও তোরা এক হইলি না, নিজেরা শোধরাইলি না। তোকে আয়নাগরের নির্যাতন তোকে সই গেছে, তোরকে শাসন তোরা করতে পারতি না। যাক বাইরে আয় ওয়াজ করি, তো আয় তোকে ভালোবাসি, আল্লাহ কিছু ভবিষ্যৎবাণী করে দিলাম, তোকল্লা হরানোরে রে ও মিশুক সোর, আল্লাহ তোর হেদায়েত করো। তুই যেভাবে হোক কোনো অসুবিধা নাই, দায়িত্ব আমার। তুই ফোন নম্বরটা সংগ্রহ করি ফেসবুকে স্ট্যাটাস দিস, এই যার মালারা গেছে ভাই, যদি কেউ বলেও ফান সোরারা যদি থুই চায় এই নম্বরে যোগাযোগ করুন, তাহলে এইটা তুই ফোন দিস হেলে যাইব কই, তোর সোরক হইতো না, কিচ্ছু হনো সত্য এনো নাই। ও আজ তো তোকে বালাগুনের করিয়ে হাতে জানলো তাইছে না, তো
তবে এই এলাকার ফলাইনে সহযোগিতা করছে, কারণ নিজের এলাকার লোকের সহযোগিতা না করলে কেমনি ডাহার করলো। আচ্ছা যাক, কথা শেষ। আল্লাহ জাল্লা শানু বলছেন সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব কোরআন আর কি তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, আর নামাজ প্রতিষ্ঠা করে। আর তাদের আরো একটা বৈশিষ্ট্য, কোরআন তেলাওয়াত করে, নামাজ প্রতিষ্ঠা করে, ওয়ানফাকু, আর ব্যয় করে, মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি, ধন সম্পদ মান ইজ্জত সবই রিজিক করতে। এগুলো কখন দান করে? সিররাও ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে। দান করার উদ্দেশ্য হচ্ছে, কাজগুলোর উদ্দেশ্য হচ্ছে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, দান করে। তিনটা কাজের টার্গেট হচ্ছে কি? তিজারাতান ইয়ারজুনা তিজারাতান, এরা আশা প্রত্যাশা করে ব্যবসা করে আল্লাহর সাথে। কি করে? ব্যবসা করে। এমন ব্যবসা লান তাবুর, যে ব্যবসা হড়ে না। কি করে না? কাবজাব করি ওটা লাগাই রাও। যে ব্যবসা কি করে? হড়ে না, লান তাবুর। এই ব্যবসা লস হওয়ার কোনো সম্ভাবনা, দুনিয়ার যে কোনো ব্যবসা হুড়বার সম্ভাবনা আছে। যত বড় কোম্পানি হোক, ব্যবসা একসময় হুড়ি যেতে পারে। কত কত বড় কোম্পানি লাইফ সাপোর্টে আছে। হ্যাঁ, যে কোম্পানির বাসগুলো এশিয়ান হাইওয়ে সবসময় থাকতো, নাই। আরো কত কত কোম্পানি বাংলাদেশে জয় বাংলা হয়ে যাইব, ঠিক নেই? আর এই লোকগুলো যারা তিনটা আশা করে, যারা তিনটা কাজ করে, কোরআন তেলাওয়াত করে, আর কি করে? নামাজ প্রতিষ্ঠা করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করে, এবং এগুলো করি তারা আশাও করে। এমন ব্যবসা, যে ব্যবসা হইত না। কি করত না? হইত না। মুসলমানের এই ব্যবসা হইত না আল্লাহ আল্লাহদের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুর ব্যবসা ফুটছে নি? পড়ে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুর ব্যবসা এখনো চলে, কিয়ামত পর্যন্ত চলবে, যে কাজ করে গেছে উনি। আল্লাহু আকবার। 62 বছরও বিয়ে একখান করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর মেয়েরে। হিয়ানো মাইয়জ্ঞা দিয়ে গেছে ব্যবসা। এই মাইয়ার ঘরে আরো এই পর্যন্ত 1500 বছরে কত লক্ষ কোটি মানুষ হয়েছে, মুফতি মুহাদ্দিস হয়েছে। হে সোয়াব আবু বকর পাইতে আছে, সুবহানাল্লাহ। আর আগে বুড়িগারা তো বিয়ে করতেও না, কেউ বইতেও না। বুড়া কাটালেও যদি একটা ফলা দিয়ে যেত, একটা মাইয়া দিয়ে যেত, বস, তাহলে কিয়ামত পর্যন্ত তার থেকে যত মানুষ আইতো, এগুলো নামাজ পড়লে সব এগুলোর অ্যাকাউন্টে না। আমরা যত ইবাদত বন্দেগী করতে আছি, আব্বা আদম সফিউল্লাহ এভাবে সব পাইতে আছে। আব্বার কারণে তো আমরা আসছি। কেমন? সুবহানাল্লাহ পড়ো। হ্যাঁ, তো তারা গোপনে আর প্রকাশ্যে দান করে। এই পৃথিবীতে আযাব আসার একমাত্র কারণ হচ্ছে আমরা কঠিন হয়ে গেছি। বালু এক গাড়ি কিন্তু 1000 টাকা চাঁদা, হেতে জাফলং তো হাত আনতো না, দৌড় দিব আগে কবিরাট। ওই আল্লাহর গজব দেয়াতের উপরে আষ্টে দালালে মা সাইজ করার পর হাতে লাইন হইব। প্রত্যেকটা কাজে তারে দালালে সাইজ করলি, তারপরে হাতে জাগা মতে যাইব। এই যে এটাও একটা আল্লাহর গজব। কি এটা? কি আল্লাহর গজব? সমনি বাজার ইয়ে রোড যে 400 টাকা বেচা হয়, এটা আল্লাহর গজব। যারা দান করে না, দানের হাত যারা বাড়ায় না, এদেরকে আল্লাহর গজব দিব, অ্যাক্সিডেন্ট করাইব, ফলাডারে হুন্ডা কিনে দিব। আল্লাহ তো জানে তোর পয়সাটা কেমনে লই যাব। ওইলে হলা আলমারি কোবাইতে ধরব, ডরে হোলার হুন্ডা কিনে দিব। এই হুন্ডা যাইয়ে হলা ড্রিম লাইনে বসে না দিব বড়ি। গেছে নি 40 লাখ, তোরে আল্লাহ সাইজ করিয়ে নেব। এই হলি কবজা আল্লাহর কাছে আছে। এই ওলামায়ে কেরামে যে কিতাবগুলো দিয়ে গেল, নেওয়ার লোক নাই।
এটা আজাব মনে করো। যদি আইফোন বিক্রি করতে এখন 3.5 লাখ টাকার লোয়াই আন যদি বেচতাম যে 20,000 টাকা, বাইরে ফোন দিত, ভাগ্য লাগছে। স্বর্ণ কেমনে বেচো এই এলাকার টিয়া মানিক ভাই নাই, এই এলাকার টিয়া এখন মানি নিতে বেশি নেই। কালা ফাঁড়া এটারে দেখাইলে যদি এটা দিই নি 10 মিনিটে পুরো কবিরাটের টাকা লই যান যাব। কাফেরেরা এইভাবেই নিচ্ছে। এটা হলো দরকারি, কোরআন দরকারি ন, জুমার খুতবা দরকারি ন। একটা বুড়া লোকেরে বলছি একটু নাম দেন, কোনো না আঙ্গ কেরাম এটি নাই, কষ্ট থেকে বলি। আরো এক এলাকায় মাহফিলে আল্লাহরে কোরআনের এই বাণীগুলো ঠিক যত টাকা সেল দিছি তত টাকা কম দিছে হাদিয়া, না খুতবা বেচছেন না। কত রকমের মানুষ এইভাবে আছে। এ দাওয়াতি কাজ করতে যাই বিশাল অভিজ্ঞতা এ দেহে আছে। ফেসবুকে 3,000 টাকা ডলার যায় ডেলি, এক কপিও সেল হয় না। কি ঠিয়া আল্লাহ আসমানে তুই এলেন দিয়ে দিব, দর হাঁদা করে দিছি। এসব তো আমদারি আল্লাহ করে না। আল্লাহকে আমার লোকে ব্যবসা করতে হলে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের লগে ব্যবসা করি, ওই মুমিন ইয়ানো কিন্তু ব্যবসার কথা আছে। তোরা তো আঙ্গর ধর্ম ব্যবসায়ী কস, এটা ঠিকই কস। আমরা আসলে ব্যবসায়ী, আল্লাহ নিজে ব্যবসায়ী। বাবি ইফতেহালের শিখে ওয়াইদে মোজাক্কারে গায়েবের শিখে আল্লাহ ব্যবসা করে মুমিনের লগে। আল্লাহর কাস্টমার কারা? আরে ভাই কথা কও, মুমিনরা। তা এরা কি দি, এদের ক্যাপিটাল কি? জান এবং মাল দিয়ে আল্লাহর লগে ব্যবসা করে। আর আল্লাহ ট্রানজাকশন কি করে? আল্লাহ জান্নাত দেয়। এরপরে সূরা সফে আল্লাহকে তোরা করবেনই ব্যবসা। আইয়ো হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমরা কি আমার সাথে এমন ব্যবসা করবা যে ব্যবসা তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে? শর্ত হইলো আমার ব্যবসাতে ভর্তি হইতে হইলে, আমার দোয়ানে আইতে হইলে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ইয়ানা এই আয়াতে কিন্তু মালের কথা আগে কইছে। মত্য সবাই রাজি, মালের বেলা আইলে হাতে যেন মরি গেছে। কবিরাটো ডাকাইতেরা আন্টিরে ধরে কোবে হাতে হালাই দেখো, আন্টি বেনিটি ব্যাগ ছাড়েন, কোপটা খাইয়েন না। আত লল্লরায় কোন ব্যাগ ছাড়তেন না। আল্লাহ জানে তো, আল্লাহ জানে যে কোবাই আথালাই দিল ব্যাগ সাইড না। এই জন্য আল্লাহ আগে কর না, তুমি মরিও না, হরে মরো, আগে মালগুন দিয়ে লাও। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মালগুন দিয়ে লাও, আরে হরে মরো। দেখছেন এমন ব্যবসার কথা বলছে। ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কি করে? তেলাওয়াত। তেলাওয়াত মানে কিতাব, মুখে মুখে না হরণ কে না। ওয়াশামসি ইজা আছে না তালাহা, মানে ওয়াল কামারি ইজা তালাহা, ওই সূর্যের ভিসে ভিসে চন্দ্র ঘুরে, এ চন্দ্র তালা ইয়াতলু তেলাওয়াত করে। তাহলে সূর্য সামনে আগায়, ফিসে দিয়ে চাঁদে তেলাওয়াত করে। আল্লামা হযরত চাঁদ সূর্য, আল্লামা হযরত চাঁদ সূর্য, সূর্য চাঁদে বুঝে সূর্যের তেলাওয়াত করে। তেলাওয়াত মানে ফিসে ফিসে আসা। তো মহাগ্রন্থ আল কোরআনের যে বিধিবিধান, হুকুম, আহকাম, কনস্টিটিউশন, এটার ফিসে ফিসে চলা, আমল করা, এটারে কয় তেলাওয়াত। কবির হাটে আজকে দেখেন, আজকের এই দিনে 7 লক্ষ মানুষ থেকে 7 জন মানুষ কোরআন তেলাওয়াত করছেন, দেখার না নাই। ইসলাম এভাবে চলে যাবে। আবার মাহদী আলাইহিস সালামের মাধ্যমে ইসলাম আসবে। আমাদের মতো মানুষ আমরা ইসলামকে সেভাবে ভালোবাসি না। আমরা আস্তে আস্তে নষ্ট হয়ে যাই। কি হয়ে যায়? যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, নিজেকে একটু রিফাইন করে নেন। এই যারা আল্লাহর জায়গা দিয়ে গেছে আল্লাহর রাস্তে, এখন এই জায়গা দিতে গেলে মাগো এত টাকা দাম, হে আমলও এটার দাম এত টাকা, ওই জমানাতে ছিল কি না? এখন বড় যেখানে স্কুল কলেজ মাদ্রাসার জায়গা দিয়ে গেছে, হুতেরা সভাপতি হয়, ক্যাশমিয়ার হয়, হ্যাঁ, ম্যানেজিং কমিটির সদস্য হয়। আঙ্গ মসজিদ, আঙ্গ স্কুল, তুই রে
আর আব্বা দিয়ে গেছে, কথা সত্য, হেতের আব্বা দিছে, তুই কি দিছ? সব টিচার মিলে তারে ধরবা, তুই কিতে দিছ? তোর আব্বা দিছে, তোর আব্বা কবরে গেছে, যাও না। আমার ডক্টর ইউনুস স্যারে আল্লাহ তাকে নেখায়াত দেখ, প্রজ্ঞাপন জারি করছে, সভাপতি হইতে হইলে মাস্টার ডিগ্রি পাস করান লাগবে। বাস মূর্খরা আঙ্গরে চালায়, মাদ্রাসাতে আয়, স্কুল কলেজে আয়। আহা আরে দেশ রে, আল্লাহ যদি এই লোকটারে আরো কিছুদিন নেখায়াত দেয়, আরো সুন্দর হয়ে যাবে দেশ। পড়ি আমিন। যা করতে পারে ভালো কাজ। এখন দান করলে আল্লাহ আযাব উঠায় নেয়। এই পৃথিবীতে ভূমিকম্পটা কেন হইব জানোস? আমরা বিল্ডিংও থাকি থাকি মনটা আমাদের বিল্ডিং এর মতো শক্ত হয়ে গেছে। এই জন্য বিল্ডিং সাফা দিন না মারা পর্যন্ত এই পৃথিবী ফলাইট হবে না, সুন্দর হবে না। এই হাত দিয়ে নিজের পরিবারের জন্য কোটি কোটি টাকা খরচ করতে রাজি, আল্লাহর বেলায় মাদ্রাসা দান করতে গেলে এত ঠাড়া হয়ে গেছে। এত মানে নিজের পরিচয় দেয় না, মাহফিলে আসে দেখ করতে পারত না। অথচ এমন দামাল ছেলের দরকার ছিল, হুজুর আমি কতটা নেব, আমি আমার দাদু ভাইয়ের জন্য দান করব, আমার আব্বুর জন্য দান করব। ফর্দার আলের মহিলারা তাদের দরকার ছিল মাদ্রাসার জন্য স্বর্ণ অলংকার দিয়ে দেওয়া। হুজুর আমি আংটি দিলাম মাদ্রাসাল্লাই, খুতবা আমি এভাবে দিলাম, এদিন সোনাগাজী এক আম্মাজি দিছে। এইভাবে দরকার। নবীজি যখন বেলালের কইল, বেলাল মহিলা প্যান্ডেলে তো মহিলা আছে, আমারও আছে, তা করে ক ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ বিহুলিয়িকুন্না, তোমাদের স্বর্ণ অলংকার হইল আল্লাহর রাস্তায় দান করো, জিহাদের ময়দানে, আমার খরচ বাড়ি গেছে। মহিলারা নাকফুল, কানফুল, নোলক, দোলক, গোলক এগুলো নবীজিরে দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রুমাল লই এক রুমাল আনে দিছে স্বর্ণ, নবীজি দোয়া করে দিছে। এই নবীর দোয়ার কারণে স্বর্ণের খনি সৌদি আরব। যারা হজে যাও খেয়াল করিও, বিভিন্ন মার্কেটে বেল্ট আছে, বেল্ট। কইলাম কি ওইটা কি এর বেল্ট? স্বর্ণ আরে। কইলাম তো এটা কি হোলারা কি স্বর্ণের বেল্ট পরে? কোন হোলারা না, বেডিরা। কইলাম এটা কিও হরে? ফেডিকোট। ও মা কি রে, আঙ্গ দেশে ফেডিকোটে হরে তেনা দি, তেনা হেসাই বান্ধে। আর সৌদি আরবের মহিলা গো ফেডিকোটের বেল্ট কি এর? আরো জোরে ক, স্বর্ণের মুকুট, লাভ চিহ্ন যে নেকলেস, এই বড় 5 কেজি একটা। কইলাম মাগো এত কোটি টাকা? কই হ্যাঁ, এটি ছাড়া বিয়ে করুন যাইত না। আল্লাহ তা করে এমন সম্মানিত করছে সৌদি আরবের আম্মাজিদেরকে, আল্লাহ ঢালে দিছে নবীর কথা শোনার কারণে। আমরা দিনের পর দিন কৃপণ হয়ে যাচ্ছি, এটা তো দোষ নয়। নবীজি বলছে কিয়ামতের আগে আগে মানুষের হৃদয় কঠিন হয়ে যাবে।